নমস্কার, আমি সিঞ্জন আর আলাপ টিভির আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা এসে গেছি একটি বই প্রকাশ অনুষ্ঠানে এবং আমরা সাথে পেয়ে গেছি পায়েল মুখার্জি চক্রবর্তীকে। নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত। নমস্কার। আলাপ টিভির সমস্ত সদস্যবৃন্দ, দর্শক ও শ্রোতাদের আমার তরফ থেকে সম্মান ও প্রণাম জানাচ্ছি। আচ্ছা, প্রথমেই কেমন আছেন? এমনি তো ভালোই ভালোই আছি। আর আজকে আমার এই নতুন বইটি প্রকাশ করতে পেরে, এবং নতুন কি, আমার জীবনের প্রথম বই প্রকাশ করতে পেরে খুবই আপ্লুত, আনন্দিত, ভাষাহারা আর কি। মানে এই যে যে বইটি আজকে প্রকাশ হলো, এটি আপনার জীবনের প্রথম বই। অবশ্যই বললেন কেমন লাগছে। এই যে প্রথম বই প্রকাশের অনুভূতি, এটা তো একটা অনন্য অনুভূতি। এই নিয়ে যদি কিছু বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, জীবনের প্রথম বই প্রকাশ এটা একটা আলাদা ব্যাপার। এটাকে বলে তো বোঝানো যায় না, এটা নিজের সৃষ্টি করে একটা জন্ম দেওয়ার মতন একটা বিষয়। তো কিছু বলার নেই, এটা ভাষায় প্রকাশ করা যায় না। একদমই প্রচন্ড খুশি বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে লেখালেখি শুরু, মানে কবে থেকে শুরু হলো? এই লেখালেখি শুরু কিভাবে, এই নিয়ে যদি কিছু বলেন। লেখালেখি শুরু বিদ্যালয়ে পড়াকালীন, তখন স্কুল ম্যাগাজিনে ছোট গল্প লেখা বা ভ্রমণ কাহিনী এরকমভাবে কবিতার লেখা, আস্তে 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 এরকম চেষ্টা করা। পরবর্তীকালে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের কিনারায় এসে দাঁড়াচ্ছি, তখন মনে হচ্ছে যে না, কিছু এটাকে একটু সকলের কাছে ভাগ করে নেওয়া পৌঁছে দেওয়া উচিত। যায়। হ্যাঁ, তো সেই তারপর এই নির্বাণ বুকের খোঁজ পেয়ে তো এবার প্রচেষ্টা করলাম। আচ্ছা, শুধু লেখালেখি করেন নাকি আরো কিছু তে আগ্রহ আছে, আরো কিছুর সাথে যুক্ত? হ্যাঁ, আমি এখন একজন স্কুলে এতে বাংলা শিক্ষিকার পদে নিযুক্ত আছি। আর এমনিতে গান করতেও ভালোবাসি। আর মাটির জিনিসপত্র এই শখে করা আর কি। হ্যাঁ, মাটির জিনিসপত্র তৈরি করেন, এই নিয়ে একটু শুনতে চাই যে কিরকম জিনিস তৈরি করেন, বা আঁকা আঁকিও তো করেন শুনেছি। আঁকা আঁকিও করেছি, মানে সবটাই শখে। আমি গানটাই শিখেছি, শেখা বলতে গান বা অনেকে আবৃত্তি শেখে, আমি সেভাবে আবৃত্তি শিখিনি। নিজের ইচ্ছাতেই এই কবিতার ছন্দে বেঁধে লেখা, যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়া, সেই সূত্রে ওই ছন্দে বেঁধে আর কবিতা লেখা। মাটির যে জিনিস তৈরি করেন সেই জিনিস সম্বন্ধে যদি একটু বলেন। মাটির জিনিস বলতে ছোটবেলায় ওই মা রুটি করতো, ওই আটার ডালা বা ময়দার ডালা দিয়ে কিছু আচ্ছা। বানানোর চেষ্টা করতাম। তারপর সেটা মনে হলো যে এগুলো তো রাখা যায় না, তো সেটা মাটি দিয়ে তৈরি করলে, এরকম করে দুর্গা মূর্তি তৈরি করেছি। দুর্গা মূর্তি তৈরি করেছেন মাটি দিয়ে? আচ্ছা। হ্যাঁ, ছাঁচে না, এমনি নিজে মানে হাতে। নিজের হাতে? হ্যাঁ, তৈরি করার চেষ্টা করেছি, সেটা কতটা কি হয়েছে জানি না, তৈরি করার চেষ্টা করেছি। তো এরকমই অনেক কিছুই, মানে মাটি দিয়ে তৈরি করতে বেশ ভালো লাগে। মানে এটা তো অবশ্যই একটা শিল্প, মাটি দিয়ে বিভিন্ন জিনিস, দুর্গা মূর্তি তৈরিও করেছেন ইনি। আচ্ছা, গান তো অনেকদিন ধরে করেন বললেন, এখনো গান চলছে? হ্যাঁ, চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, এই আর কি। সমস্ত ব্যস্ততার মধ্যেখানে চর্চায় থাকার চেষ্টা করছি। মূলত কি ধরনের গান করেন আপনি? মূলত রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এ জাতীয় বা ক্লাসিক্যালের সঙ্গেও নিযুক্ত আছে। এই সময় কি দু এক কলি গান শোনা যায়? মানে যদি একটু আমাদের দর্শকদের শোনান। আচ্ছা, এই কিছুদিন আগে রবি মাস গেছে, তো একটা রবীন্দ্রসঙ্গীতই তাহলে অবশ্যই। পরিবেশন করছি। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাহ!
অসাধারণ একটি গান শোনালেন, সত্যি খুবই ভালো আপনার গানের গলা, সত্যি শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এই যে বিভিন্ন রকম সৃজনশীল কাজকর্ম, সৃজনশীল চর্চার সাথে আপনি জড়িত, বা গান করেন, ছবি আঁকেন, অবশ্যই লেখালেখি করেন, এই এত ব্যস্ততা, শিক্ষকতাও করছেন, এই এত ব্যস্ততার পৃথিবীতে কি সৃজনশীল চর্চা কমে যাচ্ছে মনে হচ্ছে আপনার, যে সময় হচ্ছে না সৃজনশীল চর্চার জন্য, মানুষ সবাই ব্যস্ত হয়ে পড়ছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর এখন যেহেতু ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে সকলে নিজেকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যেই আবদ্ধ রাখছে, তো আমার মনে হয় এগুলোর থেকে যদি বাচ্চাদেরও এখন বেশি ফোনের প্রতি আকৃষ্ট, মোবাইলের প্রতি, তো সেটার থেকে যদি একটু লেখালেখি বা আঁকাআঁকির প্রতি আগ্রহ বা পিতামাতাদের যদি করতে পারে, তো সেটা অনেক মানে লাভজনক সমাজের ক্ষেত্রে, তাই মনে হয়। মানে ব্যস্ততা কাটিয়ে সৃজনশীল চর্চার মধ্যে থাকা উচিত, এই বার্তাই এটাতে দিচ্ছে। মানসিক চর্চা বেশ ভালো হয়। আচ্ছা, এই যে আপনি লেখালেখি তো বহুদিন ধরেই করেন, এবার এই লেখালেখি কোনো নির্দিষ্ট সময় আছে নাকি, যখন মন চাইলো সকালে কিংবা বিকালে আপনি লিখতে বসে পড়লেন, নাকি একটা সময় থাকে যে না, আমি এই সময়টাতে লেখালেখি করব? না, সেরকম নির্দিষ্ট কোনো সময় নেই, ওই অবসর সময়ে মাঝে মাঝে লিখতে থাকি, যেটা মনে হয়। মানে এটা কি রেগুলার নাকি হ্যাঁ, মাঝে মাঝে অনুষ্ঠান সাপেক্ষে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য, বা কোনো একটা হয়তো কারোর জন্মদিন থাকলো, সে প্রথম আমার লেখার সূত্রপাত ওই হিসাবে কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিকীতে কিছু একটা লিখে দিলাম, তারপর সেখান থেকে সেটাকে কবিতা আকারে প্রকাশ করার জন্য উদ্যোগ নিয়েছি। আচ্ছা, আপনি বাংলা পড়ান, সেই সূত্রে একটা প্রশ্ন করছি যে এখন কিন্তু দেখা যাচ্ছে, প্রায় অনেক মানুষ বলছিল, দেখাও যাচ্ছে যে বাচ্চাদের বা বাবা মারা তাদের শিশুদের বাংলা যে জানে না, এটা খুব গর্বের সাথে বলে যে আমার ছেলে বা আমার মেয়ে বাংলাটা ঠিক জানে না বা বাংলাটা আসে না। এই যে বাংলাকে জানে না, এটা গর্ব করে বলে, মানে কেন বা কিভাবে দেখেন এই বিষয়টাকে? না, এটা আমার মনে হয় না খুব একটা গর্বের বিষয়, তার কারণ আমরা তো বাঙালি, তো যখন বাংলা আমাদের মাতৃভাষা, তো তখন বাংলাটা জানাই উচিত। তো এটা চর্চা, হ্যাঁ, অনেকে এখন মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইংলিশ মাধ্যম, মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করান, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাটা জানা তো উচিত। যখন আন্তর্জাতিক মহলে অস্ট্রেলিয়া, আমেরিকাতে বাংলা একটা ভাষা স্বীকৃতি পাচ্ছে, তখন আমরা বাঙালিরাই যদি বাংলা ভাষাটাকে হারিয়ে নিয়ে যাই, তো সেটা তো খুব একটা লাভজনক নয়, আমার এটাই মনে হয়। একদমই। একটু আগেই বললেন যে এখনকার শিশুরা ফোন, রিলস এইসবে আসক্ত হয়ে পড়ছে। আচ্ছা, বইমুখী হওয়াটা কি প্রয়োজন? আপনি কি মনে করেন যে বই পড়তে হবে, মানে মোবাইল দেখাটা কি ভালো নয়? মানে এই এই যে বিষয়টা, এটাতে বিতর্ক আছে, আপনার কি মনে হয়? না, মোবাইল দেখাটা ভালো নয় এটা না, মোবাইল দেখাটা অবশ্যই ভালো, অনেক ক্ষেত্রেই ভালো। এখন তো অনেক ক্ষেত্রে অনলাইনে পড়াশোনা হয়, তো সেটা ক্ষেত্রে তো মোবাইল দেখা ভালো, কিন্তু এমন কিছু দেখতে হবে যাতে নিজেকে কিছু একটা ঋদ্ধ করা যেতে পারে, সেই রকম কিছু, বা এমন কিছু লেখালেখি, লেখালেখি তো বাচ্চারাও তো করবে, সে রচনা লেখা হোক, যাই হোক, তো সেই রকমের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে পারলে তার মানসিক বিকাশও ঘটবে, সৃজনশীলতারও বিকাশ ঘটবে। মানে বা আঁকাআঁকির মধ্যে যদি নিজেকে রাখতে পারে, মোবাইল দেখুক, অবশ্যই মোবাইল ছাড়া এখন, ব্যবহার করুন, হ্যাঁ। হ্যাঁ, জগৎ চলবে না, এখন মোবাইলের মধ্যেই সমস্ত জগৎ আবদ্ধ, কিন্তু তাও অন্য ক্ষেত্রেও যদি নিজেকে আবিষ্ট করতে পারে, সেটা ভালো। মানে এখন বই বিমুখ হচ্ছে অনেকেই, কি মনে করেন বিষয়টা? হ্যাঁ, মানে বই থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, বই থেকে সরে যাচ্ছে, কিন্তু অনেকে তো লেখালেখি করেনও, দেখি সেই লেখালেখি তো পড়ি, ভালোও লাগে। আচ্ছা, আপনি যেহেতু শিক্ষকতা করেন, আবারও বলছি, মানে শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে বা বইমুখী করতে কি করা উচিত, বা তাদের অভিভাবকদের কি করা উচিত, কি মনে হয় আপনার? শিশুদেরকে কি বলবো, রচনা লেখার জন্য একটু সময় বের করতে হবে, বা কিছু একটা টপিক দিয়ে দিল, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করে, যেমন খুশি, সে ভুল হতে পারে, সবারই ভুল হয়, তো সেরকমভাবে নিজেকে নিযুক্ত করা উচিত। সবসময় তো অন্যান্য বিষয়ে না রেখে মনোনিবেশটা ভালো হবে। আচ্ছা, আপনি তো লেখালেখি করেন, মানে সেই লেখা কোথায় প্রকাশ পেলে বেশি ভালো লাগে, বা আপনি কোথায় লেখেন, মানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে কি লেখালেখি করেন? হ্যাঁ, প্রথমে আমি যখন লেখালেখি শুরু করি ফেসবুকেই ফার্স্ট লেখালেখি করি, কিন্তু ফেসবুকে কি হয়, সোশ্যাল মিডিয়ার ভিড়ে নিজের লেখাগুলো হারিয়ে যায়, কিন্তু সেটা একটা বইয়ের মাধ্যমে প্রকাশ করলে, বইয়ের একটা আলাদা গন্ধ, একটা আবেগ আছে, সেটা করলে বেশি
ভালো লাগে। এর আগে তবু একলব্য জার্নালে আমার লেখা প্রকাশ পেয়েছে, একটা প্রবন্ধ প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে প্রথম প্রকাশিত বই, ওটা তো জার্নালে একটা লেখা, এটা প্রথম বই। আচ্ছা, এখন দেখা যায় যে মানে আমরা দেখতে পাই যে লেখক প্রচুর রয়েছে, লেখিকা কিন্তু সেভাবে দেখা যায় না। না, আপনি অবশ্যই একজন নারী, সেই নারী হয়ে এই সৃজনশীল জগতে কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা হতে হয়? না, আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমার পরিবার, বন্ধু বান্ধব বলুন বা আত্মীয় পরিজন, প্রত্যেকেই আমাকে এই লেখালেখির জন্য উৎসাহ যোগান দেয়। একদম, আজকে যে নতুন বই প্রকাশ পেয়েছে, আপনার হাতে যে বইটি আছে, এই বইটি সম্বন্ধে একটু দর্শকদের যদি বলেন। হ্যাঁ, আজকে প্রকাশিত আমার প্রথম বই জীবনের, এই বইটির নাম কলমকলির প্রস্ফুটন। আচ্ছা, কলম তো কালি জানা কথা, তো আমার বইটার নাম কলমকলির প্রস্ফুটন রেখেছি তার কারণ আমার লেখাটা এই বিশাল বাংলা জগতে একটা কলি নেয়, আয়তনটা এইটুকুনি। তো সেটা একটা, তার প্রাণশক্তি হচ্ছে কলমের কালি। এইটার দ্বারা নিজেকে এই সাহিত্য জগতে আনার উদ্যোগ নেওয়ার জন্যই আমি এই বইটার নাম নিয়েছি কলমকলির প্রস্ফুটন। তো এটা একটি মূলত কবিতার বই। তো এখানে আমার জীবনের বিভিন্ন দিক, অনুষ্ঠান, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, এগুলো লেখার মাধ্যমে ছন্দাকারে প্রকাশ পেয়েছে। এর পরেও বই প্রকাশ করবেন বা এরকম কোনো চিন্তা ভাবনা চলছে? হ্যাঁ, এরপরেও বই প্রকাশের চিন্তাভাবনা আছে এবং এই নির্বাণ বুকস এর মাধ্যমে আমি আমার পরের সাহিত্য জগতে নিজেকে আরও আবিষ্ট করার চেষ্টা করব। আচ্ছা, মূলত কি ধরনের লেখা পছন্দ করেন পড়তে আপনি? আমি কবিতা, গল্প, আগে প্রথমত সবার ওপরে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, রবীন্দ্রনাথের লেখা, ওনার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এগুলো তো পছন্দ করি। আর এখনকারও শ্রীজাত, সাদাত হোসেন, এদের লেখাও পছন্দ করি। যেহেতু আমার বিষয়টাই বাংলা সাহিত্য নিয়ে, তাই সেই জন্য অনেকের লেখাই পড়তে হয়েছে বা পড়তে ভালোবাসি। আপনার যে এই কবিতা মানে কিরকম ধরনের কবিতা মানুষ এই বইয়ের মধ্যে পাবে, এই সম্বন্ধে যদি কিছু বলেন। এই কবিতার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান সাপেক্ষে বিভিন্ন লেখা আছে, বা আমরা নারী সম্পর্কে অনেক লেখা আছে, বা এই যে এখন উষ্ণায়ন হচ্ছে, বিশ্ব একটা উষ্ণায়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটা, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রচন্ড গরমে। সে বিশ্ব উষ্ণায়ন নিয়েও আমার একটি কবিতা আছে। কবিতাটির নাম দিয়েছি স্বপ্নীল মানবতা। মনের তাপে পুড়ছে বাড়ি, জ্বলছে প্রতিপল, যতই করো ঘরকে ঠান্ডা, ফুটছে ধরাতল। মানুষ যেমন গড়তে শিল্প, করছে বৃক্ষচ্ছেদন, প্রকৃতিও তার নিচ্ছে যে শোধ, বাড়ছে উষ্ণায়ন। আমরা নাকি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, তাও বুঝি না বিষের জ্বালা ধ্বংস করতে উদ্গ্রীব। জ্বলছে বায়ু, ফুটছে মাটি, গঙ্গা নদীর জল, পবিত্রতায় লাগছে কালি, মন তাই চঞ্চল। উন্নতির শিখর চূড়া, করতে সবাই জয়, ছুটছে সবাই অবিরত, করতে যে সঞ্চয়। অর্থ আজি এই পৃথিবীর প্রধান যে মূলধন, দোলছে পায়ে মূল্যবোধ আর মানবতার বিসর্জন। বিষণ্ণতার চাদরে তাই ঢাকছে ধরার মুখ, আভিজাত্যের মুখোশে ঢাকা চিরায়ত সেই সুখ। আজকে সবই চতুর্দিকে লোক দেখানো মেকি, জীবন আজকে বড়ই হতাশ, তবুও স্বপ্ন দেখি। অন্তরাঙ্গন সবুজে ঢাকা কল্পনায় আঁকি, যত্নে সাজানো আবেগকে তাই গুছিয়ে আজও রাখি। পৃথিবী একদিন সুন্দর হবে, বাঁচবে মানবতা, স্বচ্ছ সবুজ শান্ত হাওয়ায় শ্বাস নেবে সভ্যতা। বাহ, সুন্দর একটি কবিতা। এই বইয়ের কিন্তু একটি কবিতা আপনারা শুনে ফেলেন, এরকম আরো কবিতা আছে এই বইটিতে, এই বইটি আপনারা সংগ্রহ করতেই পারেন। আচ্ছা, এই যে কবিতা নিয়ে আপনার প্রথম বই, এখন তো প্রচুর মানুষ কবিতার বই লিখছেন, কবিতার বই নিয়ে কি মানুষের আগ্রহ বাড়ছে? আমার তো মনে হয় বাড়ছে। সবাই তো কবিতা চর্চাটাই এখন ফেসবুকে দেখুন বা অন্যান্য যে প্রিন্ট আকারে, বইয়ের আকারে কবিতার বই বেশি মানুষ লিখছে। একদমই, আপনার নতুন বইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল। এই বইটি পড়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। এই বইটি কোথায় পাবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।